বলছিলাম আজকে আমরা সেন্টেন্স ট্রান্সলেশন নিয়ে কথা বলতে চাই। প্রথম যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এখন সোয়া 11টা বাজে। আমি বলেছি যখন এখন সোয়া বলবে, সোয়া বলতে বোঝায় 11টা 15 বাজে, আর পৌনে 11টা বলতে 10টা 45 বাজে। ঠিক আছে, তো যখন এরকম সোয়া বলবে তখন আমরা লিখবো কোয়ার্টার পাস্ট, কোয়ার্টার পাস্ট। আর যখন এরকম পৌনে বলবে, মানে এখনো বাজতে বাকি আছে, তখন বলবো কোয়ার্টার কোয়ার্টার টু, এটা ব্যবহার করব। সো আমরা এখন দেখতেছি এখন 11:15 বাজে, তো আমরা লিখবো ইট ইজ আ কোয়ার্টার কোয়ার্টার পাস্ট 11। ইট ইজ কোয়ার্টার পাস্ট 11, 11। ওকে, এরপরের সেন্টেন্সটা খেয়াল করবো, শিক্ষা জাতির মেরুদণ্ড। আমি আগে 3টা সেন্টেন্স আপনাদেরকে পড়াই, দেন আস্তে আস্তে আমরা আগাবো ইনশাল্লাহ। খেয়াল করবেন, বলা হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড। এই বিষয়টাকে আমরা কি করব, শিক্ষা কি মেরুদণ্ড, তাহলে শিক্ষা মেরুদণ্ড। তাহলে আমরা সাবজেক্ট হিসেবে পাচ্ছি হচ্ছে এডুকেশনকে, এডুকেশন। ওকে, এডুকেশন। এবার খেয়াল করেন, যখন কোনো সেন্টেন্সে আমরা ফাইনাইট কোনো ভার্ব পাই না, ফাইনাইট কোনো ভার্ব পাই না, তখন সেখানে আমরা বি ভার্ব ব্যবহার করে থাকি। কি ভার্ব, বি ভার্ব। তাহলে আমরা এখানে সাবজেক্ট হিসেবে লিখতে পারি এডুকেশন, এডুকেশন ইজ, ইজ মেরুদণ্ড। মেরুদণ্ড ইংরেজি কি, ব্যাকবোন। তাহলে আমরা লিখতে পারি ব্যাকবোন, এডুকেশন ইজ ব্যাকবোন। এই ইজ ব্যাকবোন কিসের ব্যাকবোন, জাতির, অফ নেশন, অফ দ্য নেশন, এটাও লেখা যায় নেশন। হ্যাঁ, তো আমরা এখানে যেহেতু কোয়ালিফাইং ফ্রেজ আছে এরপরে, দ্যাট মিনস একটা নাউনের পর যখন প্রিপজিশন থাকে তখন সাধারণত তার আগে একটা আর্টিকেল বসাতে হয়। তা বলতে হবে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন। এটাকে সহজ করে বলে দিচ্ছি। বিষয়টা হচ্ছে যখন আপনি দেখবেন কোনো নাউন, নাউন তারপরে এরকম একটা ফ্রেজ আছে, কি ফ্রেজ, যে ফ্রেজটা প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে এবং নাউন দিয়ে শেষ হয়েছে। কি দিয়ে শেষ হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে। এই যে দেখেন, এই অফ আ নেশন, এই নেশনটা কিন্তু নাউন, আর এই অফটা হচ্ছে প্রিপজিশন। তাহলে শুরুটা হয়েছে আপনার কি দিয়ে, শুরুটা হয়েছে প্রিপজিশন দিয়ে এবং শেষটা হয়েছে নেশন নাউন দিয়ে। তাহলে এই যে প্রিপজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, এই ধরনের ফ্রেজ যখন থাকবে তখন ওই নাউনটির পূর্বে অবশ্যই অবশ্যই দি ব্যবহার করতে হয়। এই জন্য, আর এটা তো সবার মুখস্থ থাকার কথা যে শিক্ষা জাতির মেরুদণ্ড, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন, একটা জাতির মেরুদণ্ডই হচ্ছে শিক্ষা। এবার কি বলছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দেখেন এখানে কোনো সাবজেক্ট নাই, যখন সাবজেক্ট থাকে না তখন আমরা দেয়ার হেয়ার বা ইটকে ধরে নিই। সো আমরা এখানে ইটকে ধরে নিচ্ছি, ইট। ওকে, বৃষ্টি হচ্ছে সকাল থেকে। যখন কোনো সেন্টেন্সে এরকম শুরু হয়েছে অতীতে শুরু, অতীতে শুরু কিন্তু বর্তমানে চলমান, অতীতে কি শুরু কিন্তু বর্তমানে কি চলমান, বর্তমানে চলমান, চলমান বা চলছে যাই বলেন না কেন এরকম বোঝায়, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করি। কোন টেন্সে করি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করি। ওকে, সো কি বললাম প্রিয় শিক্ষার্থী, খেয়াল করতে হবে শুরুটা বর্তমানে চলমান, বর্তমানে চলমান কিন্তু শুরুটা অতীতে, এমন যদি বোঝায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করি। খেয়াল করুন, বলা হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা শুরু হয়েছে সকালে অনেক আগে, এখন হইতেছে, তাহলে শুরুটা অতীতে, এখন বর্তমানে চলমান, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। এবার তাহলে কি লিখবো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জানি হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। যেহেতু এটা সিঙ্গুলার তাই আমরা হ্যাজ বিন কে ব্যবহার করবো, কেন, কারণ হ্যাজটাও সিঙ্গুলার। আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হয়। তাহলে ইট হ্যাজ বিন, ইট হ্যাজ বিন, বৃষ্টি হয় ইংরেজি হচ্ছে রেইনিং, রেইন। আর যেহেতু ভার্বের সাথে আইএনজি হবে তাই আমরা লিখলাম ইট হ্যাজ বিন রেইনিং। কখন থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে। তাহলে সিন্স মর্নিং, কি লিখবো, সিন্স মর্নিং। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কেন সিন্স নিয়ে আসলাম। যখন আমরা দেখি যে সিন্স বসে তখন যখন শুরুর সময়টা বোঝায়, কি বোঝায়, শুরুর সময়টা বোঝায়, মানে শুরুর সময় মানে হচ্ছে স্টার্টিং অফ টাইম বোঝায়। কি বোঝায়, স্টার্টিং অফ টাইম, স্টার্টিং অফ কি টাইম, তো স্টার্টিং অফ টাইম বোঝালে সেটা শুরুর সময় হয়। ফর যখন হয় তখন সেটা হয় ডিউরেশন অফ টাইম, ডিউরেশন অফ টাইম। ডিউরেশন অফ টাইমটা কেমন, আপনি কত সময় ধরে কাজটি করছেন, যেমন আপনি 5 বছর স্কুল প্রাইমারি স্কুলে পড়েছেন, 5 বছর হাই স্কুলে পড়েছেন, 2 বছর হচ্ছে কলেজে পড়েছেন, 4 বছর ইউনিভার্সিটিতে পড়েছেন,
1 বছর মাস্টার্স করেছেন, এগুলো হচ্ছে ডিউরেশন। হ্যাঁ, আর শুরুটা কি, যেমন আপনি বলছেন যে 2005 সাল থেকে আপনি প্রাইমারি পড়াশোনা শুরু করেছেন, বা 2000 মনে করেন যে কত সাল থেকে, 2009 সাল থেকে প্রাইমারি বা এডুকেশন শুরু করেছে। তো যে যেখান থেকে শুরু করেছে, শুরুটা বোঝালে আমরা সিন্স ব্যবহার করি। আর কত সময় ধরে কাজটি হয়েছে এটি বোঝানোর জন্য আমরা ফর ব্যবহার করি। তাহলে শুরুটা বোঝাতে সিন্স, আর কত সময় ধরে কাজটি হয়েছে এটা ফর। যেমন আমাদের ক্লাসটি শুরু হয়েছে 9টায়, তাহলে আমরা সিন্স 9 PM। আবার আমাদের ক্লাসের ডিউরেশন হচ্ছে 1 আওয়ার, তাহলে আমরা বলতে পারি ফর 1 আওয়ার অথবা ফর 2 আওয়ার, রাইট? আচ্ছা, সো এরকম আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে শুরু হয়েছে, দ্যাটস ওয়াই আমরা এখানে লিখেছি সিন্স মর্নিং। ওকে।